আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। লার্ন উইথ শারমিন চ্যানেলের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। সো আজকে আমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 9 লেসন 2 দেয়ার ফুড এই টপিকটা নিয়ে আলোচনা করব। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। ইউনিট 9 অধ্যায় 9 লেসন 2 পার্ট 2। ইউনিট 9-এ কিন্তু আমরা অ্যানিমেলস অ্যান্ড বার্ডস সম্পর্কে শিখতেছি। অ্যানিমেলস অর্থাৎ হচ্ছে পশু, বার্ডস অর্থ হচ্ছে পাখি, অর্থাৎ পশু পাখি সম্পর্কে শিখতেছি। সেই সম্পর্কেই লেসন অর্থাৎ পার্ট 2-এ আমরা তাদের খাবার সম্পর্কে অর্থাৎ পশু পাখি কী খাবার খায়, কোন পশু পাখি এই সম্পর্কে আমরা শিখব। ওকে, তো প্রথমে দেখো এখানে আছে লুক লিসেন অ্যান্ড সে আফটার ইউর টিচার। তাকাও, শোনো এবং তোমার শিক্ষকের পরে বলো। লুক অর্থ তাকানো, লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং সে অর্থ বলা, আফটার অর্থ পরে, টিচার অর্থ শিক্ষক। লুক লিসেন অ্যান্ড সে আফটার ইউর টিচার। তাকাও, শোনো এবং তোমার শিক্ষকের পরে বলো। তো দেখো এখানে একটা চার্ট দেওয়া আছে, যার পাশে কিছু বার্ডস অ্যান্ড অ্যানিমেলসের ছবি, আর এরপরে তারা কী খায় এগুলো লেখা আছে। তো প্রথমেই দেখো একটা কিউট ডগ দেওয়া আছে। তো ডগ কী খাবার খায় সেটা পাশে লেখা আছে। ডগ কী খায়? মিট, MEAT, মিট অর্থাৎ মাংস। কুকুর মাংস খায়। এরপর দেখো কাউ, গরু কী খায়? গরু গ্রাস অর্থাৎ ঘাস খায়। GRASS, গ্রাস অর্থ ঘাস। এরপর দেখো মানকি অর্থাৎ বানর, বানর কী খায়? ফ্রুটস, নাটস এক্সেট্রা, অর্থাৎ বানর খায় ফলমূল, বাদাম ইত্যাদি। ফল আর বাদাম খায় ইত্যাদি, খায় আরও অনেক কিছুই খায়, তা ইত্যাদি লিখে দিয়েছে। এরপর দেখো প্যারট অর্থাৎ টিয়া পাখি কী খায়? ফ্রুটস অর্থাৎ ফলমূল খায়। এরপর দেখো টাইগার, টাইগার অর্থ বাঘ, বাঘ কী খায়? মিট, মিট অর্থ মাংস। অর্থাৎ ডগ আর টাইগার একই খাবার খায়, ডগও মাংস খায়, টাইগারও মাংস খায়। এরপর দেখো আমাদের ক্রো অর্থাৎ কাক, কাক খায় গ্রেইনস, ইনসেক্টস এক্সেট্রা, অর্থাৎ শস্য, পোকামাকড় ইত্যাদি। গ্রেইনস অর্থ শস্য, ইনসেক্টস অর্থ পোকামাকড়, এক্সেট্রা অর্থাৎ ইত্যাদি, অর্থাৎ আরও অনেক কিছু খায় আর কি। ঠিক আছে, এই দুইটা প্রধান খাবার তাদের। এরপর দেখো ডিয়ার অর্থাৎ হরিণ, হরিণ কী খাবার খায়? গ্রাস, লিভস এক্সেট্রা, অর্থাৎ ঘাস, পাতা ইত্যাদি। গ্রাস অর্থ ঘাস, লিভস অর্থ পাতা। ঠিক আছে, তাহলে হরিণ ঘাস আর পাতা খায়। এরপরে দেখো বি, গ্রুপ ওয়ার্ক, দলগত কাজ। গ্রুপ অর্থ দল, ওয়ার্ক অর্থ কাজ। গ্রুপ ওয়ার্ক অর্থ দলগত কাজ। মেক 7 মিনিংফুল সেন্টেন্সেস, 7টি অর্থপূর্ণ বাক্য তৈরি করো। অ্যান্ড এবং রিড দেম অ্যালাউড, এবং সেগুলো স্বকণ্ঠে বা জোরে জোরে পড়ো। মেক অর্থ তৈরি করা, 7 অর্থ 7, মিনিংফুল অর্থ অর্থবোধক বা অর্থপূর্ণ, সেন্টেন্সেস অর্থ বাক্যগুলো, অ্যান্ড অর্থ এবং, রিড অর্থ পড়া, দেম অর্থ তাদের, লাউড অর্থ জোরে জোরে বা উচ্চকণ্ঠে। তো মেক 7 মিনিংফুল সেন্টেন্সেস অ্যান্ড রিড দেম অ্যালাউড, 7টি অর্থপূর্ণ বাক্য তৈরি করো এবং সেগুলো এবং তাদের জোরে জোরে পড়ো। তো দেখো এখানে কিছু অ্যানিমেলস অ্যান্ড বার্ডসের নাম দেওয়া আছে। এ ডগ, এ ক্রো, এ মানকি, এগুলো কী খায় এগুলো আমাদের দিয়ে একটা 7টি মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে, সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন এ ডগ ইটস, ডগ কী খায়? একটি কুকুর খায় মিট অর্থাৎ মাংস। এ ডগ ইটস মিট, কুকুর মাংস খায়, তাই না? তাহলে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি হলো না এটা? এরপর দেখো এ কাউ অর্থাৎ একটি গরু, ইটস খায়, গরু কী খায়? গরু খায় গ্রাস। তো এ কাউ ইটস গ্রাস। এরপর দেখো এ মানকি অর্থাৎ একটি বানর, তাহলে মানকি কী খায়? ইটস, এ বানর ইটস কী খায় বলো তো? ফ্রুটস, নাটস এক্সেট্রা, ফলমূল, বাদাম ইত্যাদি। তারপর এ প্যারট একটি টিয়া পাখি, ইটস খায় ফ্রুটস। এ প্যারট ইটস ফ্রুটস, অর্থাৎ টিয়া পাখি ফলমূল খায়।
এরপর দেখো এ টাইগার অর্থাৎ হচ্ছে একটি বাঘ। এ টাইগার ইটস কি খায় বলতো? মিট। এ টাইগার ইটস মিট অর্থাৎ একটি বাঘ মাংস খায়। এ ক্রো। এ ক্রো অর্থাৎ হচ্ছে একটি কাক। কাক কি খায়? এ ক্রো ইটস কি খায় বলতো? গ্রেইনস, ইনসেক্টস এটসেট্রা অর্থাৎ শস্য, পোকামাকড় ইত্যাদি। তারপর হচ্ছে আমাদের লাস্ট এ ডিয়ার। এ ডিয়ার অর্থাৎ একটি হরিণ ইটস খায় কি খায় বলতো? হরিণ হরিণ খায় হচ্ছে গ্রাস, লিভস এটসেট্রা অর্থাৎ ঘাস, পাতা ইত্যাদি। গ্রাস অর্থ হচ্ছে ঘাস, লিভস অর্থ হচ্ছে পাতা, এটসেট্রা অর্থাৎ ইত্যাদি। ঠিক আছে, তাহলে এই তো আমাদের 7টা অর্থপূর্ণ বাক্য কিন্তু তৈরি হয়ে গেল। তাহলে চলো এবার এগুলোকে আমরা একটু জোরে জোরে পড়ি। এ ডগ ইটস কি? মিট। এ ডগ ইটস মিট। তারপরে এ কাউ ইটস গ্রাস অর্থাৎ একটি গরু ঘাস খায়। তারপর হচ্ছে এ মানকি। এ মানকি ইটস অর্থাৎ একটি বানর খায় কি খায় বানর বলতো? এ মানকি ইটস ফ্রুটস, নাটস এটসেট্রা, তাই না? অর্থাৎ ফল, বাদাম এটসেট্রা ইত্যাদি। এরপর দেখো এ প্যারট। এ প্যারট ইটস ফ্রুট। একটি টিয়া পাখি খায় ফল। ফ্রুটস অর্থ কি? ফল, ফলমূল। ঠিক আছে, এরপর দেখো এ টাইগার ইটস। টাইগার কি খায় বলতো? ইটস মিট অর্থাৎ একটি বাঘ খায় মাংস। এরপরে দেখো এ ক্রো অর্থাৎ একটি কাক ইটস একটি কাক খায় কি খায় বলতো? গ্রেইনস, ইনসেক্ট এটসেট্রা, ইনসেক্টস এটসেট্রা অর্থাৎ শস্য, পোকামাকড় ইত্যাদি। তারপর এ ডিয়ার একটি হরিণ ইটস খায়। ডিয়ার কি খায় বলতো? গ্রাস, লিভস এটসেট্রা অর্থাৎ ঘাস, পাতা ইত্যাদি। আচ্ছা, চলো এরপরে কি আছে দেখি আমরা। সি রিড ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রত্যেক অনুসরণ করা বাক্যগুলো পড়ো অ্যান্ড এবং সে ট্রু অর ফলস এবং বলো সত্য অথবা মিথ্যে। রিড অর্থ পড়া, ইচ অর্থ হচ্ছে প্রত্যেক, ফলোয়িং অর্থ অনুসরণ করা, সেন্টেন্সেস অর্থ হচ্ছে বাক্যগুলো, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা, ট্রু অর্থ হচ্ছে সত্য, অর অর্থ অথবা, ফলস অর্থ হচ্ছে মিথ্যা। রিড ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড সে ট্রু অর ফলস। প্রত্যেকটি অনুসরণ করা শব্দগুলো পড়ো এবং বলো সত্য অথবা মিথ্যা। ইফ ফলস যদি মিথ্যা হয়, গিভ দ্য রাইট অ্যান্সার তাহলে সঠিক উত্তরটি দাও। আচ্ছা, তো হচ্ছে ইফ অর্থ যদি, ফলস অর্থ হচ্ছে মিথ্যা, গিভ অর্থ দেওয়ার, রাইট অর্থ সঠিক, অ্যান্সার অর্থ হচ্ছে উত্তর। তো যদি মিথ্যা হয়, গিভ দেম দ্য রাইট অ্যান্সার অর্থাৎ সঠিক উত্তরটি দাও। তো এখানে দেখো 5টা সব বাক্য দেওয়া আছে অর্থাৎ সেন্টেন্স দেওয়া আছে। এই সেন্টেন্সগুলো আমাদের পড়তে বলছে, পড়ে এইগুলো বলতে হবে যে সেন্টেন্সের যে কথাটা বলা আছে সেটা সত্য আর মিথ্যা। যদি সত্য হয় অর্থাৎ ট্রু হয় তো আমাদের লিখতে হবে শুধু ট্রু, অ্যান্ড যদি ফলস হয় তো আমাদের লিখতে হবে ফলস এবং রাইট অ্যান্সারটা পাশে লেখা লাগবে। ঠিক আছে, যেমন এই টাইগার ইটস গ্রাস। এখন যদি টাইগার হচ্ছে গ্রাস খায় অর্থাৎ ঘাস খায় তো আমাদের লিখতে হবে এখানে ট্রু, আর যদি না হয় তাহলে ফলস, অ্যান্ড অ্যান্সারটা লিখতে হবে। ঠিক আছে, যেমন 1 নম্বর দেখো এ টাইগার ইটস গ্রাস। একটি বাঘ ঘাস খায়। অ্যান্সার ফলস। এ টাইগার ইটস মিট। মিথ্যা, একটি বাঘ মাংস খায়। এখন তোমরাই বলো বাঘ কি ঘাস খায়? খায় না তো, তাই না? তাহলে বাঘ কি খায়? বাঘ খায় হচ্ছে মাংস। তাহলে গ্রাস হবে না এখানে, এখানে হচ্ছে হবে মিট। এ টাইগার ইটস মিট। একটি বাঘ মাংস খায়। আচ্ছা, এরপর দেখো 2 নম্বর এ প্যারট ইটস অ্যান্টস।
একটি টিয়া পাখি পিঁপড়া খায়। এখন বলো টিয়া পাখি কি পিঁপড়া খায়? টিয়া পাখি তো পিঁপড়া খায় না, তাই না? তো অ্যান্সার হবে হচ্ছে ফলস। এ প্যারট ইটস ফ্রুট, একটি টিয়া পাখি ফল খায়। ফ্রুটস অর্থ হচ্ছে ফল, একটি টিয়া পাখি ফ্রুটস খায় অর্থাৎ ফল খায়। এরপর দেখো 3 নম্বর, এ মানকি ইটস অ্যাপেলস, একটি বানর আপেল খায়। অ্যান্সার হচ্ছে ট্রু, কারণ বানর তো ফ্রুট খায় আর অ্যাপেল হচ্ছে ফ্রুটস, তাহলে হচ্ছে সত্য, ট্রু। এরপর 4, এ ডিয়ার ইটস লিভস, একটি হরিণ গাছের পাতা খায়। তো এটা তো ট্রু, তাই না? তো আমরা অ্যান্সারে লিখব হচ্ছে ট্রু অর্থাৎ সত্য। হরিণ কি গাছের পাতা খায়। এবার 5 নম্বর দেখো, এ কাউ ইটস মিট, একটি গরু মাংস খায়। তাহলে কি কাউ কি মাংস খায়? খায় না, তাই না? তো অ্যান্সার হবে কি ফলস অর্থাৎ মিথ্যা, মিথ্যা। এ কাউ ইটস গ্রাস, একটি গরু ঘাস খায়। তো গরু কি খায় বলো তো? গরু হচ্ছে ঘাস খায়। আচ্ছা, এরপরে কি আছে চলো দেখি। ডি, পেয়ার ওয়ার্ক, জোড়াই কাজ, রাইট দ্য সেন্টেন্সেস অ্যাবাউট দ্য লিভিং প্লেস, বসবাসের স্থান সম্পর্কে বাক্যগুলো লিখো। অ্যান্ড এবং দ্য ফুড অফ দ্য ফলোয়িং অ্যানিমেলস অ্যান্ড বার্ডস, এবং অনুসরণ করা পশু এবং পাখির খাবার সম্পর্কে। রাইট অর্থ লেখা, সেন্টেন্সেস অর্থ হচ্ছে বাক্যগুলো, অ্যাবাউট অর্থ সম্পর্কে, লিভিং অর্থ বাস করা, প্লেস অর্থ হচ্ছে স্থান, অ্যান্ড অর্থ এবং, ফুড অর্থ হচ্ছে খাদ্য, ফলোয়িং অর্থ হচ্ছে অনুসরণ করা, অ্যানিমেলস অর্থ হচ্ছে পশু বা প্রাণী, অ্যান্ড অর্থ এবং, বার্ডস অর্থ হচ্ছে পাখি। Write the sentences about the living places and the food of the following animals and birds. অনুসরণ করা প্রাণী এবং পাখিগুলোর খাদ্য এবং তাদের হচ্ছে বসবাসের স্থান সম্পর্কে বাক্যগুলো লিখো। 1 is done for you, একটি তোমার জন্য সম্পূর্ণ করা হলো। 1 অর্থ একটি, ডান অর্থ সম্পূর্ণ, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। 1 is done for you, একটি তোমার জন্য সম্পূর্ণ করা হলো। তো দেখো প্রথমে নিচে একটা তোমাদের জন্য দেওয়া আছে 1 নম্বরে, এ হেন অর্থাৎ একটি মুরগি। এখন হেন সম্পর্কে কি লেখা দেখো, এ হেন লিভস ইন এ হাউস, একটি মুরগির বাড়িতে থাকে অর্থাৎ বাস করে। ইটস রাইস, ইনসেক্টস এক্সেট্রা, ইহা খায় ভাত, পোকামাকড় ইত্যাদি। এই যে এইভাবে লিখতে হবে। প্রথমে আমাদের লিখতে হবে একটা যে প্রাণীর নাম দেওয়া যায়, দেখো এ হেন অর্থাৎ একটি মুরগি। এখন এই মুরগি কোথায় বসবাস করে এবং সে কি খায় সেগুলো সম্পর্কে আমাদের লিখতে হবে 1 নম্বরে যেভাবে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে চল আমরা লিখে ফেলি। এই তো আমি লিখে ফেললাম। এখন দেখো 2, এ গোট অর্থাৎ একটি ছাগল। এ গোট লিভস ইন এ গোট হাউস, অর্থাৎ একটি ছাগল তার বাড়িতে বসবাস করে, অর্থাৎ ছাগলের বাড়িতে বসবাস করে। ইটস গ্রাস, লিভস এক্সেট্রা, ইহা খায় ঘাস, পাতা ইত্যাদি। এ ক্যাট, 3 নম্বর হচ্ছে এ ক্যাট, একটি বিড়াল। এ ক্যাট লিভস ইন এ হাউস, একটি বিড়াল বাড়িতে বসবাস করে। ইটস মিল্ক, ফিশ এক্সেট্রা, ইহা খায় দুধ, মাছ ইত্যাদি। মিল্ক অর্থ দুধ, ফিশ অর্থ হচ্ছে মাছ। 4, এ ক্রো, একটি কাক। এ ক্রো লিভস ইন এ নেস্ট, একটি কাক পাখির বাসায় বাস করে। কাক ইটস গ্রেইন, ইনসেক্টস এটসেট্রা, ইহা শস্য, পোকামাকড় ইত্যাদি খায়। এ লায়ন অর্থাৎ একটি সিংহ। এ লায়ন লিভস ইন এ ডেন অর লেয়ার, একটি সিংহ গুহায় অথবা গর্তে বসবাস করে। ইটস মিট, ইহা মাংস খায়। তারপর 6, এ ডাক অর্থাৎ একটি হাঁস। এ ডাক লিভস ইন এ ডাক হাউস, একটি হাঁস তার হাঁসের বাড়িতে থাকে। ইটস গ্রেন, রাইস এক্সেট্রা, ইহা খায় শস্য দানা, ভাত ইত্যাদি।
এইভাবে আমাদের হচ্ছে লিখতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তোমরা খাতায়গুলো তুলে নিবা আর মুখস্থ করে ফেলবা। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি আর বড় করছি না। পরবর্তীতে কি ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।